নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন হাক্কা নুডলস। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নেব। এখানে বোনলেস বা উইথ বোন যে কোনো ধরনের চিকেনই নেওয়া যায়। এবার আদা বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, হলুদ, লবণ, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভিনিগার আর কেওড়া জল দেবো একটু, কাবাবের ফ্লেভার যাতে আসে। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার কর্নস্টার্চ দিয়ে দেবো 3 চামচ মতো, আর সাদা তেল দেব। এবার ভালো করে সব শুদ্ধ মিশিয়ে নেব, ভালো করে মেখে নিতে হবে। এবার এই ম্যারিনেট করা চিকেনটা 15 মিনিটের মধ্যে রেখে দেব। এবার কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা একটু গরম হলে চিকেনগুলো দিয়ে দেব, যেগুলো আগে থেকে আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটা ভালো করে ভেজে নেব। চিকেন প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো তুলে নেব। এবার দুটো ডিম ফেটিয়ে রেখে সেটাকে এখানে ভেজে নেব লবণ দিয়ে। খুব সামান্য লবণ দিয়ে দুটো ডিম ফেটিয়ে রেখেছি। এবার ডিমটাকে একটু ভুজিয়া বানিয়ে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেব। এবার অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দেব, তাতে লবণ আর সাদা তেল দেব। সাদা তেলটা দেব যাতে নুডলসটা একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরে হয়। এই জন্য এখানে আমি হাক্কা নুডলস ব্যবহার করেছি। জলটা ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে দেব। এটা 5-6 মিনিট মতো রান্না করব। হয়ে গেছে নুডলসটা। এবার জলটা ছেঁকে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দেব। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তেলটা কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নেব। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হবে। তারপর আমি রসুন যে ছোটো করে কুচি করে রেখেছি সেই রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাও একটু ভাজা হয়ে গেলে গাজর, সরু করে কেটে রাখা গাজর দিয়ে দেব। গাজর দিয়ে একটু নেড়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এবার বাঁধাকপি দেব। সব সবজিগুলো ভালো করে একটু কষে নেব। সবজিগুলো যাতে গলে না যায় বা খুব বেশি সিদ্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার টমেটো সস দেব, সয়া সস দেব আর গ্রিন চিলি সস দেব। এবার সস দিয়ে ভালো করে সবজির সাথে একটু কষিয়ে নেব। প্রথমেই লবণটা দেব না, পরে লবণ দেব যাতে, এবার পরিমাণ মতো লবণটা দেব। সবজি দেওয়ার সাথে সাথে লবণ দিলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার যে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেব। এবার মশলা সবজি সবের সাথেই ভালো করে নুডলসটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে চিকেনটা আমি ভেজে রেখেছি চিকেনের টুকরোগুলো সেগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে একটু মিশিয়ে নেব নুডলসের সাথে। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার চিকেন, ডিম আর গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। রান্না হয়ে গেছে। এবার একটু ভিনিগার ছড়িয়ে দেব। ভিনিগারটা একটু মিশিয়ে নামিয়ে নেব। একদম তৈরি চিকেন হাক্কা নুডলস। খেতে খুবই ভালো লাগে, করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন।